সিংহ পুরুষ জনাব শাহজাহান চৌধুরী মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وبارك وسلم تسليما. صلى الله عليه وسلم. সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত বন্ধু এবং আমার দীর্ঘদিনে যাদের সাথে আন্দোলনের একজন ভাই হিসেবে কাজ করে যাচ্ছেন, খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির, কুমিল্লা মহানগরী জামাতের আমির এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রিয় ভাই জননেতা জনাব দীন মোহাম্মদ সাহেব, সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব মুসলিউদ্দিন সাহেব, সম্মানিত আমাদের উপজেলা পর্যায়ে দায়িত্বশীল এবং নেতৃবৃন্দরা, হযরত উলামায়ে কেরাম এবং আমার প্রিয় কুমিল্লার সর্বস্তরের দিনদার, দিনদরদি, জিন্দাদিল, আমার প্রিয় দ্বীনি আন্দোলনের সাথী ভাইসব, প্রিয় ভাইসব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে আপনাদের সামনে এসে এই বিনোদন, আপনারা যে আজকে যে সফরে, শিক্ষা সফরে এসেছেন, সেইখানে আপনাদের সাথী হয়ে দুইটা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারা বান্দরবান এবং আমাদের পার্বত্য এলাকা, এটা নিয়ে আজকে প্রায় 50 বছর ধরেই এইখানে আনরেস্ট চলতেছে। আমি এই পার্বত্য এলাকা নিয়ে 91 সাল থেকে আল্লাহর মেহেরবানি এইখানের সমস্যার সমাধান এবং আমাদের উপজাতীয় ভাই চাকমা, মারমা, তন্ত্রিয়া, ত্রিপুরা যারা রয়েছেন তাদের পাশে থেকে তাদের সুযোগ সুবিধা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দীর্ঘদিন ধরে আল্লাহর মেহেরবানি কাজ করছি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলটা থেকে আলহামদুলিল্লাহ আজকে সেই 1979 সাল থেকে এইখানের সমস্যা সমাধানের জন্য আন্দোলনও করে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো আজকে একটু মন ভাঙা হয়ে অনেকে ভাবতেছেন যে জামাত ইসলামী কেন ক্ষমতায় যেতে পারলো না, বা দীন মোহাম্মদ ভাই কেন নির্বাচিত হতে পারলো না। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা যখন কাজ শুরু করি এই সারা বাংলাদেশে, আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্বশীল হিসাবে প্রায় 13 বছর, সেক্রেটারি হিসাবেও দীর্ঘদিন, এরপরে মহানগরীতে আমাদের জাতীয় নির্বাচন শুরু হয়েছে সরাসরি জামাত ইসলামের নামে 1986 সালে। 86 সাল থেকে আজকে 2026 সাল আমাদের যাত্রা যখন শুরু হয়, তখন আমাদের ভোটের পার্সেন্টেজ ছিল অনলি 8%, অর্থাৎ 8% থেকে আমরা 91-তে এসে 2001 সালে এসে আমরা 14% পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জনগণের সমর্থন, ভোটারদের সমর্থন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমাদের স্লোগান ছিল কি, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এই স্লোগানের মাধ্যমে আমরা 14% পর্যন্ত এসেছিলাম। আল্লাহ তাআলার কত মেহেরবানি, আমি তো সিজদা দিয়ে আল্লাহর কাছে বলে শুকরানা করে শেষ করতে পারি না। আল্লাহ, তুমি আমাদেরকে 8% থেকে বর্তমানে বাংলাদেশে আমাদেরকে তুমি 46% জনগণের ভোটারের রায় তুমি আমাদের পক্ষে দিয়ে দিয়েছো। যারা আজকে ক্ষমতায় গিয়েছেন ওনারা কত পার্সেন্ট পেয়েছে বাদ করেন, আওয়ামী লীগের ভোট বাদ দেন, জাতীয় পার্টির ভোট বাদ দেন, আরো অন্যান্য দলের যারা আছে তাদের ভোট বাদ দেন, এরপরে তাদেরকে যারা ভালোবাসে উপরের নির্দেশে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের নির্দেশে যারা ভালোবাসেন, তাদেরই ভোট যদি বাদ দেয়,
তাহলে তাদের ভোটের পার্সেন্টেজ হবে অনলি ফর 19%। অনলি ফর 19%। আমরা হয়তো পার্সেন্টেজে অনেক অনেক বেশি ক্ষমতাসীনদের থেকে আমরা আল্লাহর মেহেরবানি জনগণের রায় পেয়েছি। সম্মানিত আপনারা যারা উপস্থিত হয়েছেন, মন ভাঙা হবেন না। এই যে আমাদেরকে জনগণ কুমিল্লার মহানগরীর 6 আসনে 1,30,000 মানুষ আমাদের পক্ষে আছে। আমরা তাদের নয়, আমরা পুরো কুমিল্লার 6 আসনে যারা আছে তাদের খেদমত আমরা নেব। হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা আমাদেরকে চিনতে পারে নাই, এই জন্য হয়তো অন্য প্রার্থী যদি এককভাবে তাদের মার্কা নিয়ে নির্বাচন করে অন্য মার্কারাও নির্বাচিত করত, তাহলে দ্বীন মোহাম্মদ ভাই অবশ্যই পার্লামেন্ট মেম্বার হিসাবে নির্বাচিত হয়ে আসছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার দীর্ঘ বক্তব্য রাখবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে, এই এলাকাতে 18 কোটি মানুষের এই দেশে অবশ্যই আল্লাহ তাআলার মেহেরবানিতে, দয়াতে আমরা একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট, একটি কোরআনের ভিত্তিতে একটি শাসন ব্যবস্থা বাংলাদেশের মধ্যে আমরা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আজকে নিষ্কাশনে এসেছেন, শিক্ষা সফরে এসেছেন। দিন মোহাম্মদ আমাকে একটু আগে বললে আমি একটু গরু জবাই করতাম, পরে আপনাদেরকে একটু মেহমানদারি করতাম, তো আমি মেহমানদারি করার সুযোগটা পেলাম না, এই জন্য দুঃখ লাগতেছে। তো আমি বলছিলাম কতজন আসছে একটু খাওয়াইতে পারি কিনা।